দেখতে দেখতে প্রিয় নভেম্বর মাসটা চলে এলো। আর নভেম্বর মানেই হচ্ছে হালকা হালকা ঠান্ডা বাতাস, হালকা হালকা শীত, হালকা হালকা রোদ, আর সেই সাথে নানা রকমের পিঠাপুলির আয়োজন। আর সেই জন্য এখানে আমি তৈরি করে নিচ্ছিলাম আজকে তেলের পিঠা। আর এই পিঠাটা আমি বানাচ্ছিলাম না, এটা হচ্ছে আমার একটা ভাবি আমাকে বানিয়ে দিচ্ছিল। আর এই তেলের পিঠাটা আমার ছোট বোন খেতে অনেক বেশি পছন্দ করে। ছোটবেলায় দেখতাম ও তেলের পিঠা খুবই পছন্দ করতো, আর সেই জন্যই আমি আজকে ওর জন্য বানিয়ে নিচ্ছি। আর আমি পিঠা বানাচ্ছিলাম যে কড়াইটার মধ্যে, সেই কড়াইয়ের সামান্য একটু ভাঙা ছিল। তো আপনারা কেউ আবার মাইন্ড করবেন না যে ভাঙা কড়াইয়ের মধ্যে আমি পিঠা বানাচ্ছি। আসলে এই কড়াইটা ছিল আমার শাশুড়ি মায়ের হাতের শেষ চিহ্ন। আমার শাশুড়ি মায়ের হাতের কোনো চিহ্নই আমার কাছে নেই, এই একটা মাত্র কড়াই আমার কাছে ছিল, তাই এটা ভাঙার পরেও আমি ফেলি না। আমার হাজবেন্ড অনেকবার বলেছে আমাকে কড়াইটা ফেলে দিতে, তবুও আমি রেখে দিয়েছি। আর দেখেন আজকে বিপদের বন্ধু। প্রথমে তো আমি ফ্রাই প্যান আছে সেগুলোর মধ্যে পিঠা বানানোর চেষ্টা করেছি, সেটাতে হচ্ছিল না, লেগে যাচ্ছিল। তো তারপর আমার হাজবেন্ড বলল যে পুরান যে কড়াইটা আছে ভাঙা, সেটার মধ্যে দেখো। এই তো এটার মধ্যে দেওয়ার পরে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিল, মাশাআল্লাহ। দেখেন, আর আমার এই ভাবি যে কিনা আমার বিপদের বন্ধু, সব সময় আমার পাশে থাকে, আমার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় এই ভাবিটা আমার পাশে থাকে। সে আমার আপন মায়ের পেটে বোনের মতো আমাকে দেখে। তো এমন একটা ভাবি বা প্রতিবেশী পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। তো এই তো এখন আমি পিঠা ওখানে বানানো হচ্ছে, আর সেই সাথে এখন আমি বারান্দায় চলে এসেছি। আজকে আমি বারান্দা থেকে কিছু গাছ আমার বোনের বারান্দায় লাগানোর জন্য নিয়ে যাব। আর এখন কিছু গাছ নিয়ে ছোট বোনের বারান্দায় লাগানোর জন্য। আমি ডালটা নিয়ে যাবো। এই গাছটা নিয়ে যাব, এগুলো নিয়ে যাব। ফুল হয়েছিল, ছিঁড়ে ফেললাম, এটাও নিয়ে যাব। গাছ এত পরিমাণ হয়েছে, মানে গাছ না কমালে জঙ্গল হয়ে যাবে, এই জন্য কমিয়ে ফেলাটা ভালো মনে করলাম। তো পিঠা বানানো শেষ করে ওগুলো প্যাকেটিং করে গাছ টাছ নিয়ে এখন আমি রেডি হয়ে লিফটেও চলে আসলাম। আর এখন আমি চলে যাব আমার মায়ের বাড়ি। আর সেই বাসায় যাওয়ার আগে অবশ্যই আমার টুনি পাখির জন্য কিছু মজার খাবার নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে চকলেট, চিপস। তো টুনি পাখি আমাকে বলে দিয়েছিল, মানে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম আম্মু তোমার জন্য কি আনবো, ও আমাকে বলেছিল চকলেট আনবা, চিপস আনবা। তো ওইটাই নিয়ে নিলাম, নিয়ে এখনই তো আমি রিক্সা নিয়ে আমাদের বাসায় চলেও যাচ্ছি। আর এখন যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল কলেজে আমি পড়াশোনা করেছি। তো যখনই আমি আমার মায়ের বাসায় যাই এখান দিয়ে এটা দেখতে আমার পিছনের অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর যাওয়ার পথে এটা হচ্ছে শহীদ মিনার রোড থেকে আমি একটু পুরি নিয়ে নিয়েছিলাম বিকালের নাস্তা করার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন মেন রোডে চলেও এসেছি। এখানে হচ্ছে এই মেন রোডের এখানে আসলেই ব্রিজের সামনের জায়গাটা আমার কাছে অনেক বেশি আবার ভয়ও লাগে, কারণ হচ্ছে রাস্তাটা পার হতে হয়। এইখানটায় পার হওয়ার জন্য আমার হাজবেন্ড অনেক বেশি ভয় পায়, যে বলে যে রিক্সাওয়ালারা যখন রাস্তা পার হয় তখন কিন্তু ওরা ভালো করে খেয়াল করে না, তুমি বারবার কিন্তু বলে দিও দেখার জন্য। তো এই তো আমি এসে পড়লাম।
আর এই তো বরাবরের মতো আমি এই জায়গাটা আসলে এখানে ভিডিওটা করি। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ মেয়ের জামাইয়ের বাড়ি। তো আমি ও রুমের ভেতর চলে আসলাম। রুমের ভিতরে এসে একটু ভিডিও নিচ্ছিলাম। আমার মায়ের বাড়ি এটা, মা বোন দুজনেরই বাড়ি। যেহেতু ভাইয়া এখন আর বাংলাদেশে থাকে না, ও ইউরোপে থাকে, তো সেহেতু এখন এটা আমার ছোট বোন আর মায়ের বাড়ি বলা চলে। তো বাড়ি বলতে বাসা, এই তো আমি বাসার ভিডিওটা নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমার মায়ের বাসাটা দেখতে কেমন আপনারা অবশ্যই জানাতে কেউ ভুলবেন না। আর ভিডিও করার আগে অবশ্যই আমি কি করেছি জানেন, আমি সবাইকে রুমের ভিতরে পাঠিয়ে দিয়ে পর্দা টেনে দিয়েছি, বলেছি আমি ভিডিও করব, তোমরা একটু ভিতরে থাকো। তো এই তো সবাই ভিতরে ছিল আর সেই ফাঁকে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম, নয়তো আমার টুনি পাখির জন্য ভিডিও করা যেত না। টুনি পাখি এই টাইমে ঘুমাচ্ছিল, ও ঘুমাচ্ছিল বিধায় আমি এই ভিডিওটা করতে পেরেছি, নয়তো ও মানে খুব চিল্লাচিল্লি করে, ক্যামেরা মোবাইল অন করতে দেখলেই খুব চিল্লাচিল্লি করে। তো যাই হোক, এই যে সম্পূর্ণ রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বারান্দায় চলে যাব, বারান্দায় গিয়ে বারান্দা থেকে বাহিরের দৃশ্যটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওই যে দূরের গাছগুলোর মধ্যে সাদা সাদা, এগুলো হচ্ছে বক, দেখছেন কতগুলো বক। দাঁড়ান আপনাদের একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করি। এই যে এগুলো হচ্ছে বক, দেখেছেন? এই যে গাছের মধ্যে বক। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।